ভোট মিটতেই এবার বাঁকুড়াতে তুঙ্গে আবিরের চাহিদা। বাঁকুড়াতে তুঙ্গে আবিরের চাহিদা, দেদারে বিকোচ্ছে আবির। তবে ব্যবসায়ীরা বলছেন যে সব থেকে চাহিদা বেশি এবার গেরুয়া আবিরের। ভোট শেষ হতেই আবিরের বাজারে জোর চাহিদা। লাল সবুজ গেরুয়া আবিরের চাহিদা চোখে পড়ার মতো। ব্যবসায়ীদের দাবি এবার গেরুয়া আবিরের চাহিদা সব থেকে বেশি এবং বিভিন্ন দলের কর্মীরা আগাম হিসেব কষে বস্তা বস্তা আবির কিনে রাখছেন। ফলে ভোট শেষ হতেই বাজারে শুরু হয়েছে রঙের লড়াই। তবে আসল ফল জানা যাবে ৪ঠা মে। তার আগে এই মুহূর্তে বিজয় উৎসবের প্রস্তুতিতে প্রত্যেকটা রাজনৈতিক দল। আবিরের চাহিদা এক প্রকার তুঙ্গে। ভোট মিটতেই বাঁকুড়ায় শুরু আবির রাজনীতি। ইভিএমগুলো স্ট্রং রুমে বন্দি। মানুষের জনাদেশ এই মুহূর্তে স্ট্রং রুমে বন্দি তখন অন্যদিকে বাজারে বাড়ছে আবিরের চাহিদা। বিভিন্ন রঙের আবির, লাল, সবুজ, গেরুয়া, সমস্ত আবিরের চাহিদা কিন্তু যথেষ্ট তুঙ্গে। ব্যবসায়ীরা এবারে হিসেব করে করে বস্তা বস্তা আবির তুলে রাখছেন। তবে ব্যবসায়ীরা বলছেন যে গেরুয়া আবিরের চাহিদা সব থেকে বেশি। কি বলছেন আবির ব্যবসায়ী বাপি দাস, শুনবো। এখন দেখুন, সবাই দুটোই করে নিয়ে যাচ্ছে, একটা অরেঞ্জ একটা সবুজ। কোথায় কি হবে বলতে পারবো না। যারা খুচরো দোকানদার তার সাথে আরো অনেক রকমই আবিরের কালার আছে। এখন হরিবোল চলছে, হরিবোলের জন্য তারা নিয়ে যাচ্ছে। রাজনৈতিক দলে আসছে নেতৃত্ব। হ্যাঁ, দুজন এসেছে, তারা অরেঞ্জ বলে গেছে যে অরেঞ্জ রাখবি বাকি। অর্থাৎ অরেঞ্জ আবিরের চাহিদা এই মুহূর্তে এক প্রকার তুঙ্গে। আরো এক আবির ব্যবসায়ী রাজু কুন্ডু কি বলছেন তার বক্তব্য শুনবো। মূলত এখনো গেরুয়া আবিরের চাহিদা বেশি রয়েছে, সাথে সাথে সবুজ আবিরও চলছে, গেরুয়ার ডিমান্ডটা একটু বেশি আছে। অর্থাৎ আবির ব্যবসায়ীরা বলছেন যে সবুজ আবিরের চাহিদা থাকলেও গেরুয়া আবিরের চাহিদা সব থেকে বেশি। তার মানে কি পরিবর্তনের ইঙ্গিত? এই প্রশ্নের উত্তর আমরা জানবো ৪ঠা মে। পরিবর্তন না প্রত্যাবর্তন? তবে এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আবিরের চাহিদা এক প্রকার তুঙ্গে। অকাল হোলির জন্য সকলের প্রস্তুতি নিচ্ছেন। বাঁকুড়া থেকে আমাদের প্রতিনিধি নির্ভীক রয়েছে আমাদের সঙ্গে। নির্ভীক, বস্তা বস্তা আবির বিকোচ্ছে, অকাল হোলির জন্য অপেক্ষা করছেন রাজনৈতিক দলগুলো। গেরুয়া আবিরের চাহিদা বেশি, ব্যবসায়ীরা বলছেন। তাহলে কি এবার পরিবর্তনের একটা ইঙ্গিত বাঁকুড়াতে? ইতিমধ্যেই বাঁকুড়া জেলার যে 12টি বিধানসভা কেন্দ্র রয়েছে তাতে যখন প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তার ঠিক পরে দ্বিতীয় দফার নির্বাচনও গতকাল সম্পন্ন হয়েছে। এইবার যেখানে মানুষের জনাদেশ, মানুষের যা মতামত, তা যখন একদিকে ইভিএমে বাক্সবন্দি হয়ে স্ট্রং রুমে ইতিমধ্যে চলে গেছে, তার পরের দিনেই সকালে বাঁকুড়ায় ধরা পড়লো অন্য চিত্র। দেখা গেল যে আবিরের বাজারে বিকি কিনি অকাল বসন্তের উৎসবে মাসতে চলেছে বাঁকুড়া জেলায়। এখানে আবির বিক্রেতারা জানাচ্ছেন তাদের সব রকমই আবির, সবুজ আবির, গেরুয়া আবির এবং লাল আবির, সব রকম আবির তারা কিন্তু পসার সাজিয়ে বসে রয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের যারা কর্মীরা রয়েছে তারা কিন্তু এখানে এসে হাজির হচ্ছেন এবং তারা আবির কিনছেন। ইতিমধ্যেই বস্তা বস্তা আবির কিন্তু বাঁকুড়া বাজারে বিকোচ্ছে। তবে ব্যবসায়ীরা স্পষ্টতই জানাচ্ছেন যে অন্যান্য রঙের আবিরের তুলনায় বাঁকুড়াতে কিন্তু গেরুয়া আবিরের বিক্রির কিন্তু হার বেশি। এর কারণ কি, বিষয়টা স্পষ্ট হবে আগামী ৪ঠা যে মেয়ের আসছে। কিন্তু বাঁকুড়ার যে বাজার, অর্থাৎ চক বাজার, যা বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র, সেখানে রীতিমতন রাজনৈতিক দলের নেতারা, বিভিন্ন রাজনৈতিক দলের যারা সমর্থকরা, তারা কিন্তু লাইন দিয়ে রীতিমতন তাদের যে দলীয় প্রার্থী তাদের বিজয় উৎসবকে তারা করার জন্য তারা কিন্তু আবিরের একটা কথা বলো, এই যে অকাল হোলির জন্য অপেক্ষা করছেন বাঁকুড়াবাসী, আবিরের চাহিদা তো বেড়েছে, দাম কি বেড়েছে? আবির কি বেশি দামে বিক্রি হচ্ছে এই মুহূর্তে? এই মুহূর্তে দাঁড়িয়ে ভোটের বাজারে বিভিন্ন যারা খুচরো ব্যবসায়ী রয়েছে, তারা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে যে হোলসেল বাজার, সেখান থেকে কিন্তু তারা আবির ইতিমধ্যে আনিয়েছে। তুলনামূলক বাঁকুড়া সহ যে বিভিন্ন পার্শ্ববর্তী জেলা রয়েছে সেখানে একই দামে আবির কিন্তু বিক্রি হচ্ছে এবং ব্যবসায়ীরা জানাচ্ছেন তাদের যদি চাহিদার ঘাটতি হয়, সেক্ষেত্রে যারা
পাইকারি ব্যবসাদার আছে তারা যদি বেশি দাম নেয় সেক্ষেত্রে তাদেরকেও দাম বাড়াতে হবে। আপাতত একটি নির্দিষ্ট পরিমাণে যা সামঞ্জস্যপূর্ণ পার্শ্ববর্তী জেলাগুলোর সঙ্গে সেইভাবেই কিন্তু আবির বিকোচ্ছে। ইন্দিরাদি। ধন্যবাদ নির্ভীক, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি বাঁকুড়া থেকে নির্ভীক আমাদের সঙ্গে ছিলেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সব থেকে বড় কথা যে অকাল হোলির অপেক্ষা, অকাল বসন্ত উৎসবের জন্য এবার অপেক্ষা করছে রাজনৈতিক দলগুলো, কারণ জনাদেশ এই মুহূর্তে স্ট্রং রুমে রাখা রয়েছে কড়া প্রহরায়, কিন্তু অন্যদিকে রাজনৈতিক দলগুলো নিজের নিজের মতো করে সেলিব্রেশনের জন্য ব্যস্ত। বাঁকুড়াতে এই মুহূর্তে একেবারে হটকেক হচ্ছে আবির, আর সব থেকে বেশি তুঙ্গে চাহিদা হচ্ছে গেরুয়া আবিরের। ভোট শেষ হতেই আবিরের বাজারে জোর চাহিদা, লাল সবুজ গেরুয়া আবিরের চাহিদা চোখে পড়ার মতো। ব্যবসায়ীদের দাবি এবার গেরুয়া আবিরের চাহিদা সব থেকে বেশি এবং বিভিন্ন দলের কর্মীরা আগাম হিসেব কষে বস্তা বস্তা আবির কিনে রাখছেন। ফলে ভোট শেষ হতেই বাজারে শুরু হয়েছে রঙের লড়াই, তবে আসল ফল জানা যাবে 4 মে। তার আগে এই মুহূর্তে বিজয় উৎসবের প্রস্তুতিতে প্রত্যেকটা রাজনৈতিক দল। আবিরের চাহিদা এক প্রকার তুঙ্গে। ভোট মিটতেই বাঁকুড়ায় শুরু আবির রাজনীতি। ইভিএমগুলো স্ট্রং রুমে বন্দি, মানুষের জনাদেশ এই মুহূর্তে স্ট্রং রুমে বন্দি যখন, তখন অন্যদিকে বাজারে বাড়ছে আবিরের চাহিদা। বিভিন্ন রঙের আবির, লাল, সবুজ, গেরুয়া, সমস্ত আবিরের চাহিদা কিন্তু যথেষ্ট তুঙ্গে। ব্যবসায়ীরা এবারে হিসেব করে করে বস্তা বস্তা আবির তুলে রাখছেন। তবে ব্যবসায়ীরা বলছেন যে গেরুয়া আবিরের চাহিদা সব থেকে বেশি। কি বলছেন আবির ব্যবসায়ী বাপি দাস, শুনবো। এখন দেখুন সবাই দুটোই করে নিয়ে যাচ্ছে, একটা অরেঞ্জ একটা সবুজ। কোথায় কি হবে বলতে পারবো না। যারা খুচরো দোকানদার, যারা খুচরো দোকানদার, তার সাথে আরো অনেক রকমই আবিরের কালার আছে। এখন হরিবোল চলছে, হরিবোলের জন্য তারা নিয়ে যাচ্ছে। রাজনৈতিক দলের আসছে নেতৃত্ব। হ্যাঁ, দুজন এসেছে, তারা অরেঞ্জ বলে গেছে যে অরেঞ্জ রাখবি বাকি। অর্থাৎ অরেঞ্জ আবিরের চাহিদা এই মুহূর্তে এক প্রকার তুঙ্গে। আরো এক আবির ব্যবসায়ী রাজু কুণ্ডু কি বলছেন তার বক্তব্য শুনবো। মূলত এখনো গেরুয়া আবিরের চাহিদা বেশি রয়েছে, সাথে সাথে সবুজ আবিরও চলছে, তো গেরুয়ার ডিমান্ডটা একটু বেশি আছে। অর্থাৎ আবির ব্যবসায়ীরা বলছেন যে সবুজ আবিরের চাহিদা থাকলেও গেরুয়া আবিরের চাহিদা সব থেকে বেশি। তার মানে কি পরিবর্তনের ইঙ্গিত? এই প্রশ্নের উত্তর আমরা জানবো 4 মে। পরিবর্তন না প্রত্যাবর্তন? তবে এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আবিরের চাহিদা এক প্রকার তুঙ্গে। অকাল হোলির জন্য সকলেই প্রস্তুতি নিচ্ছেন। বাঁকুড়া থেকে আমাদের প্রতিনিধি নির্ভীক রয়েছে আমাদের সঙ্গে। নির্ভীক, বস্তা বস্তা আবির বিকোচ্ছে, অকাল হোলির জন্য অপেক্ষা করছেন রাজনৈতিক দলগুলো। গেরুয়া আবিরের চাহিদা বেশি, ব্যবসায়ীরা বলছেন। তাহলে কি এবার পরিবর্তনের একটা ইঙ্গিত বাঁকুড়াতে? ইতিমধ্যেই বাঁকুড়া জেলার যে 12টি বিধানসভা কেন্দ্র রয়েছে তাতে যখন প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার ঠিক পরে দ্বিতীয় দফার নির্বাচনও গতকাল সম্পন্ন হয়েছে।